রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার দিনে খুতবা দিচ্ছেন। ইসলামের প্রাথমিক যুগে জুমার খুতবা ছিল নামাজের পরে, এখন নামাজের আগে খুতবা দেই, নামাজ পড়াই। কিন্তু ঈদের নামাজটা আগে নামাজ তারপর খুতবা। ঠিক জুমার নামাজের নবীজির আমলের প্রাথমিক যুগে জুমার সিস্টেম ছিল আগে নামাজ তারপর খুতবা। দেখেন রাসূল তার পক্ষ থেকে দুই রকম আমল, প্রথম জীবনে আগে জুমা পড়াতেন, তারপর খুতবা দিতেন। মদিনাতে দুর্ভিক্ষ, খাবার নাই, ব্যবসা বাণিজ্যের পণ্য ক্রাইসিস দেখা দিয়েছে। আল্লাহর নবী নামাজটা শেষ করে খুতবায় দাঁড়ালেন। খুতবায় দাঁড়ানোর পরে এক মুসলিম ব্যবসায়ী কাফেলা আসছে সফর করে মদিনায়, আসার পরে ঢোল বাজায় আর বলে ব্যবসায়িক কাফেলা আসছে, কার কার মাল লাগবে ব্যবসার জন্য কিংবা পরিবারের জন্য। ভিন দেশ থেকে বিভিন্ন রকমের ব্যবসায়িক পণ্য নিয়ে আসছি। রাসূলের খুতবা মসজিদে নববীর মধ্যে চলমান। ওই ব্যবসায়িক ঢোলের আওয়াজ পেয়ে, ব্যবসায়িক সংবাদ পেয়ে মসজিদে নববীর রাসূলুল্লাহর সাহাবী মুসল্লিরা একজন একজন করে বেরিয়ে গেল। ব্যবসায়িক পণ্য ক্রয় করবে কে কার আগে? কেউ কিনবে নিজের দোকানের জন্য, কেউ কিনবে পরিবারের জন্য। সবাই বেরিয়ে গেল। আল্লাহর নবী দেখলেন খুতবা চলছে, জুমার দিন, জুমার সময় খুতবা চলছে। চলে যেতে যেতে মসজিদ খালি হয়ে গেল। ওয়ানলি ফর মাত্র 12 জন মুসল্লি বিশ্ব নবীর সামনে বসে আছে। আল্লাহু আকবার! কতজন? 12 জন। চিন্তা করেন, জুমার দিন মসজিদ ভর্তি মুসল্লি, সবাই চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। সাথে সাথে আকাশ থেকে ফেরেশতা জিবরাইল চলে আসলেন। কোরআনুল কারীমের আজকে সূরা জুমার শেষ আয়াত নাযিল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যবসায়িক কাফেলা আসছে, ব্যবসার পণ্য বিক্রয় হবে। তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু, তারা সবাই আপনাকে রেখে, ওয়া তারাকুকা কাইমা, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, এই অবস্থায় সবাই আপনাকে রেখে চলে গেল। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা, তাদেরকে জানায়া দেন তারা যে ব্যবসা, যেই খেল তামাশার জন্য আজকে মসজিদ থেকে বেরিয়ে চলে গেল, তার থেকেও উত্তম জিনিস আমার আল্লাহর কাছে রয়েছে। ব্যবসায়িক রিজিকের জন্য তারা জুমার নামাজের খুতবা থুয়ে আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে চলে গেল। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, তাদেরকে জানায় দেন সবচাইতে উত্তম রিজিক দাতা একজন, তিনি কে? আয়াত নাযিল হয়েছে। আল্লাহ একই কাজ করলো। রাসূল খুতবা দিচ্ছে, হ্যাঁ সমাজের মধ্যে খাবারের অভাব। একটা ব্যবসায়িক কাফেলা প্রবেশ করেছে মদিনায়। প্রবেশ করার পর এরকম ঢোল বাজাচ্ছে, ব্যবসায়িক মাল আসছে, কার কার লাগবে, সব বেরিয়ে গেছে। রয়েছে মাত্র কতজন বলেন তো? মাত্র 12 জন মুসল্লি রাসূলের সামনে। এই 12 জনের মধ্যে 2 জন আছে হযরত, একজন হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি আমার সবাইকে ডাক দিলেন। সেই 12 জনকে বললেন, তোমরা 12 জন আমার সামনে বসে আছো, ও আমার সাহাবারা, তোমরা জেনে রাখো, আজকে জুমার নামাজের খুতবা রেখে যেভাবে সবাই বেরিয়ে গেল, তোমরা 12 জন যদি চলে যেত, মসজিদ যদি খালি হয়ে যেত, তবে আমি রাসূলুল্লাহ বলছি এই মদিনার উপত্যকায় আল্লাহর আগুনের গজব নেমে পড়তো। শুধুমাত্র তোমরা 12 জন থাকার কারণে রব্বুল আলামিন মদিনাতে আগুনের গজব দিয়ে ঘেরাও করেন নাই। 12 জন তো ছিল, এই জন্য আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আমাদের সমাজে এখন কিন্তু গুনাহের সংখ্যা বেশি, গুনাহগার বেশি, বেনামাজি বেশি। তারপরও কিছু কিছু নামাজি, আপনাদের মতো ভালো মানুষ, আপনাদের মতো মুত্তাকি পরহেজগার মানুষগুলো এখন মসজিদে আবাদ করেন বিধায় তোলারবাগ, মিরপুর, ঢাকা, বাংলাদেশ টিকে আছে। কথা বলে কবেই তো সুনামি হয়ে ধ্বংস হয়ে যাওয়ার কথা।
এখনো আপনাদের মতো কিছু ভালো মানুষ থাকার কারণে ওই অসৎ মানুষগুলো রিজিক পায়, খারাপ মানুষগুলো অক্সিজেন পায়, পাপী মানুষগুলো আল্লাহর রহমতের বৃষ্টি পায়। কিছু ভালো মানুষ, নবীর উম্মত, আল্লাহর কিছু ভাইয়েরা থাকার কারণে, কথা বলেন না, নামাজের সংখ্যা তো অনেক কম, তারপরও রাসূল বলছে তোমরা 12 জন যদি আমার সামনে থেকে চলে যেত, তবে সাথে সাথে আগুনের গজব নাজিল হয়ে যেত। শুধু তোমরা 12 জন থাকার কারণে আল্লাহ তাআলার আযাব নাজিল হয় নাই। আজকের পর থেকে জানিয়ে দেওয়া হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়ে আসবা। মানে হাদিসে দৌড়ায় মানে বোঝানো হয়েছে আর কোনো কাজ নাই, চলে আসবা। ওয়াজারুল বাই, ব্যবসা ক্লোজ করে দিবা। জুমার যে সেকেন্ড আজানটা, মানে খুতবার আগে মুয়াজ্জিন সাহেব আমার সামনে যে আজানটা দেয়, এই আজানের পরে অনেক ফকিরা বলেছে এই আজানের পরে লেনদেন করাটাও হারাম, ব্যবসা করাটা কি হারাম। হ্যাঁ, প্রথম একটা আজান হয় 12টা, 12:15 থেকে, ওইটা না, সেকেন্ড যেটা হয়, মূল খুতবা শুরু হয়ে যাবে, এরপরে ওই অবস্থায় কেনা বেচা, ওয়াজারুল বাই, আল্লাহ বলছে কেনা বেচা রেখে দাও, জুমার সময় হয়েছে, এখন আর কেনা বেচা করা যাবে না। এই আয়াতের প্রেক্ষাপটে কেউ কেউ বলেছে ওই সময় কেনাকাটা করা মাকরুহ, কেউ কেউ বলেছে ওই সময় কেনাকাটা করা হারাম, নিষিদ্ধ। সালাত যখন একামত হয়ে যায়, মনে করেন আপনি একামত শুনতেছেন, ওই গলির মাঝখান থেকে ফকির মধ্যে নিষেধ আছে, দৌড়ে আসা যাবে না। মসজিদে অজু করেছেন, 1 রাকাত শেষ, দৌড়ে আসা যাবে না, আস্তে আস্তে আসতে হবে। কিন্তু এখানে বলছে ওয়াজারুল বাই, দ্রুত আসো। মানে দ্রুত মানে কি দৌড়ে না, মানে টাইম মতো চলে আসো। কেননা জুমার দিন দরজার সামনে ফেরেশতা দাঁড়িয়ে থাকে, সর্বপ্রথম যেই লোকটা ঢুকে সঙ্গে সঙ্গে তার আমলনামায় একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে সাদকা করে দিলে যে সওয়াব, আল্লাহ তাআলা প্রথম প্রবেশকারীকে সেই সওয়াব দান করে দেয়। এখানে তো আলহামদুলিল্লাহ অনেকেই সওয়াবের অধিকারী হয়েছেন, কিন্তু বাস্তবে আমি আপনি কি সারা জীবনে কি সম্ভব হবে 8-10 লক্ষ টাকা দিয়ে একটা উট ক্রয় করে, জবাই করে, মেজবানি করে মানুষকে খাওয়ানো, কিংবা কাঁচাই মাংস বন্টন করা? এটা কি কখনো সম্ভব হবে বলেন? 8 লক্ষ, 10 লক্ষ বা 3 লক্ষ, মিনিমাম একটা ল্যাগা উট যদি কিনেন, দুর্বল উট, মরা উট, এটাও 3 লক্ষ টাকা। একটা মরা উট, শুকনা উট, এটাও 3 লক্ষ টাকা। এরকম একটা শুকনা উট আপনি কিনলেন আর গরিবদের মাঝে বন্টন করে দিলে যেই সওয়াব, জুমার দিন সবার আগে ঢুকবেন যিনি, আল্লাহ তাআলা ফেরেশতারা দাঁড়ায় থাকে, তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দেয়। 2 নম্বরে যিনি ঢুকবেন তিনি কিসের সওয়াব বলেন? একটা গরু, আর আল্লাহর গরু দেওয়া সওয়াব তার কোন শুকনা ল্যাগা গরু না। আমাদের কোরবানির হাটে দেখছি আমরা 5 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ পর্যন্ত রাজা বাবু বিক্রি হয় না? গরুর নাম দেয় রাজা বাবু, গরুর নাম দেয় সুলতান। এক একটা গরু 15 লক্ষ। তা আল্লাহর হিসাবে 15 লক্ষ টাকার একটা গরু আল্লাহর রাস্তায় কুরবানি করে সাদকা করে যে সওয়াব, জুমার দিন দ্বিতীয় যিনি এন্ট্রি করবে তার আমলনামায় সেই সওয়াব। সুবহানাল্লাহ। 3 নাম্বার ব্যক্তি যিনি ঢুকবে, একটা ছাগল। গত বছর তো এক ছাগল কিনছে সরকারি কর্মকর্তার এক ছেলে 15 লাখ টাকা দিয়ে, মনে আছে কিনা আপনাদের? ছাগলই কিন্তু শেষ দেশ, ওর পরে কিন্তু উতাল পাতাল শুরু হয়ে গেছে। একটা ছাগল বাংলাদেশে 15 লক্ষ টাকা সেল হয়েছে, হয় নাই পরে, এটা তো ক্যারামেরা লাগে। যাই হোক, একটা হৃষ্টপুষ্ট ভালো ছাগল, একটা আছে তোতা ছাগল আছে, দেখছেন তোতা ছাগল? তোতা উন্নত জাতের, 1 লাখ 2 লাখের নিচে না এইসব ছাগল। 3 নাম্বারে যিনি ঢুকবে, একটা তোতা ছাগল ধরলাম, বা 2-3-4 লাখ টাকার একটা ছাগল আল্লাহর রাস্তায় খরচ করলে, মানুষকে দান করলে, খাওয়ালে যে সওয়াব, ফেরেশতা তার আমলনামায় সেই সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। আর 4 নম্বরে যিনি ঢুকবে বলেন সেটা কি? একটা মুরগি, মোরগ। মুরগির মধ্যে তো মোরগটা সবচেয়ে বেস্ট। একটা ভালো মোরগ কিনতে গেলে এখন 1,500-2,000 টাকা লাগে, কথা বলেন। 5 কেজি 3 কেজি মোরগ, দেশি একটা মোরগ, তাহলে 2,000 টাকা। আপনার তো জুমার দিন দান বক্সে 2,000 টাকা দেয় কজন বলেন? দান বক্সে 2,000 টাকা দেওয়ার লোক নাই, কিন্তু তারপরে আপনি 4 নম্বরে ঢুকলেন, 2,000 টাকা দামের একটা মোরগ আল্লাহর রাস্তায় খাওয়ানোর সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর 5 নম্বরে যিনি ঢুকবে, ডিম, এটা একবারে সস্তা, 10-12 টাকায় পাওয়া যায়।
একটা ডিম আল্লাহর রাস্তায় সদকা সওয়াব দেওয়া হয়। 6 নম্বর থেকে আর নাই, শেষ, ফেরেশতারা বসে যায়। 6 নম্বর থেকে ফেরেশতারা খাতা ক্লোজ করে ফেলে। কিন্তু এটা তো জুমার দিনের প্রবেশের হাদিস বললাম না, আরেকটা হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি জুমার দিন সুন্দর করে গোসল করে পবিত্র হয়, হওয়ার পরে মসজিদে আগে আগে চলে আসে। আগে আসার ক্ষেত্রে বলা হয়েছে যে খতিবের কাছাকাছি বসে এবং সেখানে বসে কোনো অনর্থক কাজ করে না, মানে এই যে একটা কঙ্করও নাড়ায় না, মানে বসে বসে মনে করেন কেউ আছে মনে করেন যদি বসে আমি কঙ্কর টোকাটুকি করতেছি, চুল কেটেছি, মনে করেন মোবাইল টিপতেছি, কিংবা মনে করেন এরকম জামা খাসলাখাসি করতেছি। হাদিসের মধ্যে বুঝাইছে যে ব্যক্তি সুন্দর করে গোসল করে চুপচাপ খতিবের করিব, খতিবের নিকটে বসে চুপচাপ জুমার খুতবা শুনে, আল্লাহ তাআলা তাকে ওই জুমা থেকে বিগত জুমা সঙ্গে আরো 3 দিন 10 দিনের গুনাহকে মাফ করে দেয়। এটা আসছে এক হাদিসে। আরেক হাদিসে আসছে যে ব্যক্তি চুপচাপ গোসল করে সুন্দর করে খতিব সাহেবের কাছাকাছি বসে তার খুতবা শুনে, পরিষ্কার পরিচ্ছন্ন আসে, ওই ব্যক্তি মসজিদে আসা পর্যন্ত যতগুলো কদম ব্যবহার করে প্রতি কদমে কদমে 1 বছরের নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। প্রতি কদমে কদমে 1000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ দান করে দেয়। এরকম আরেকটা হাদিসে আছে। কিন্তু যদি আপনি প্রথম 5 জনে না আসতে পারেন, কমসে কম নিচতলায় যারা বসে তারা তো আমার কাছাকাছি, তাই না? হুজুরের কাছাকাছি। দোতলায় যারা বসে ওনারা কি খতিবের কাছাকাছি? জানি এখন হুজুর আমরা যে সবাই চেষ্টা করি 5 জনের তালিকা হতে পারি না, মিনিমাম কাছাকাছি আসেন, খুতবা দানকারীর কাছাকাছি আসেন এবং চুপচাপ বসে বসে খুতবা শুনবেন। প্রতি কদমে কদমে 1000 রাকাতের সওয়াব, 1 বছরের নফল নামাজের সওয়াব, বিগত 10 দিনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা নামাজের আগে না পরে? এই যে নামাজের আগে খুতবা শুরু হয়েছে, আগে কিন্তু নামাজের পরে খুতবা দিত। ওই যে নামাজ পড়া হয়ে গেছে এখন আর খুতবা শুনে না, চলে যায়, ব্যবসায়িক কাফেলা আসে চলে গেছে। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন শরীয়তের প্রণেতা। উম্মতের কল্যাণে যখন যেটা মনে হয়েছে সেটাকে কি করেছেন? তিনি শরীয়ত করেছেন। এই সূরার মধ্যে এই কথাটা বলা হয়েছে যে জুমার দিন এটা গুরুত্বপূর্ণ, মসজিদ ছেড়ে চলে যাওয়া যাবে না। এমনকি রাসূল বলেছে জুমার দিন এমন একটা সময় আছে, ওই সময়টা বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই কবুল করে ফেলে। সুবহানাল্লাহ। আমি তো এগুলি এর আগেও বলেছি এবং মাঝে মধ্যে বলি, কারণ অনেক নতুন নতুন মুসল্লিরা আসে, আবার অনেকে শুনলে ভুলে যায়। জুমার দিন একটা স্পেশাল টাইম আছে, বলবো টাইমটা বলবো কোন টাইম, এটা নিয়ে ইখতিলাফ আছে, 3টা মত আছে। কেউ বলেছে আপনার আজান থেকে একামত এর ভিতরে সময়টা দোয়া কবুল হয়। কেউ বলেছে খতিব যখন 2 খুতবার মাঝখানে বসে না, 2 খুতবার মাঝখানে এই 3-4 সেকেন্ডের সময় যখন বসে ওই সময়টা দোয়া কবুল হয়। আর সবচেয়ে বেশি মতামত হাদিসের রেফারেন্স অনুযায়ী আসছে জুমার দিনটা আসরের পর সূর্য ডুবার পূর্বে, মানে মাগরিবের পূর্বে, যেই সময়টা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। জানেন তো জুমার দিন হযরত আদম আলাইহিস সালামকে আসরের পর আল্লাহ সৃষ্টি করেছেন। তো এরকম মাগরিবের 10 মিনিট আগে, 15 মিনিট আগে, 20 মিনিট আগে, 30 মিনিট আগে বা 1 ঘন্টা আগে আপনি যদি দোয়া করেন দোয়াটা কবুল হয়ে যাবে। জুমার দিনটা দোয়া কবুলের সময়। এই সূরার মধ্যে একটি আয়াত আছে, যে আয়াতটা বলে আমি শেষ করব। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল, হে নবী আপনি বলেন, তাদেরকে বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন, তোমরা মৃত্যু থেকে পালাইতে চাও, মানে মানুষের স্বভাব হলো মৃত্যু থেকে পালানো। ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু তোমাদের সঙ্গে মোলাকাত করবে। এটা আল্লাহ কোরআনে বলছে। সুম্মা তুরাদ্দুনা, তোমাদেরকে সবাইকে ফিরিয়ে আনা হবে, ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যিনি অদৃশ্যের খবরের জ্ঞান রাখেন তার কাছে ফিরে আনা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলছে আমি তোমাদেরকে খবর দিব, নিজে খবর দিব তোমরা দুনিয়াতে কি করেছিলে, আমি আপনি কি করেছি সব খবর আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানিয়ে দিবেন। এজন্য বলছে তোমরা যে মৃত্যু থেকে পালাতে চাও এই মৃত্যু তোমাদের সঙ্গে মোলাকাত করবে। কোরআনের শব্দ আছে মুলাকিকুম, তোমরা যে মৃত্যু থেকে পালাও, তাফিরুনা মিন, এটা তোমাদের সঙ্গে মোলাকাত করবে। নিশ্চিত মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর পেয়ালা, মৃত্যুর শরবত কে কে খাবো না? হাত তোলেন।
সবাই খাবেন তো? প্রস্তুত? একদিন আমার নামে এলান হবে, চিন্তা করেন, চোখটা বন্ধ করে যায়, আপনার নামে আমার নামে এলান হবে যে অমুক মারা গিয়েছে, অমুক সময় জানাজা হবে। আপনি চিন্তা করেন, কি আপনি কি মেয়ে বিবাহ দিতে পারছেন? কি নাতির মুখ দেখেছেন? এগুলি কোনো সময় থাকবে না। কি বাড়ির কাজটা বাকি ছিল ওটাকে শেষ করতে পেরেছেন? অমুকের সাথে একটা ডিল ছিল চলতেছে, কোনো কিছুর সময় হবে না। সময় হয়েছে, টান দিয়ে রুটা বের করে ফেলবে। এইটা আপনি সবসময় প্রস্তুত থাকেন। আগামীকালকে আপনি দোকান খুলতে পারবেন কিনা, ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারবেন কিনা, চাকরিতে যেতে পারবেন কিনা, প্রস্তুত। এনি টাইম। সময় শেষ, এখন তো মৃত্যু কত সহজ হয়ে গেছে, ঘুরে পড়ে দিয়ে মারা যায়, হঠাৎ করে হার্ট স্ট্রোক হয়ে যায়। রসুল বলছে কিয়ামতের আগে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। দেখবেন যে ভালো মানুষ মসজিদে নামাজ পড়ে গেছে, এসব নামাজ, ফজরের সময় এলান হয়েছে, মারা গেছে। হয় না এরকম? ভালো মানুষ। এই যে এখানে গত ওয়ার্ল্ড কাপে, ফুটবল বিশ্বকাপে নাকি এখানে আমাদের মসজিদে এখানে সাইডে প্রজেক্টরে খেলা দেখতেছে, ভালো মানুষ, স্বাস্থ্য সুস্থ যুবক, খেলা দেখতেছে, গোল হয়েছে নাকি, গোল হয়েছে, আনন্দ করছে, মানে গোলের আনন্দে প্রেসারে একটু পরে স্ট্রোক করে মারা গেছে। কি ঘটনা ঘটছে না এটা এই এলাকায়? আমি শুনেছি। কত মানুষ হঠাৎ মারা যায়, এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে মানুষ হঠাৎ মারা যাবে, হঠাৎ হঠাৎ হার্ট স্ট্রোক করছে, হঠাৎ ব্রেন স্ট্রোক করেছে, হঠাৎ একটা দুর্ঘটনার শিকার হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাল্লাহ? মৃত্যুর জন্য প্রস্তুত তো? একটু কল্পনা করেন, আজকে রাতে ঘুমাইতে গিয়ে চোখটা বন্ধ করে কল্পনা করেন যে আমি 3.5 হাত অন্ধকার কবরে শুয়ে আছি, এখন আমার কেউ নাই, স্ত্রী সন্তান ছেলে মেয়ে নাতিপুতি ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি কিচ্ছু নেই, আমি এখন শুয়ে আছি। আমার প্রশ্ন করা হচ্ছে, তুমি গত 1 মাসের নামাজটা ঠিক, পিছনের কথা বাদ, গত 1 মাসের নামাজ ঠিক আছে কিনা, লেনদেন ঠিক আছে কিনা, ইনকাম ঠিক আছে কিনা, খাবার ঠিক আছে কিনা, এবং নবীর সুন্নাত ঠিক আছে কিনা, কার কার সঙ্গে ঝগড়া লেগে আসছি, কার কার সঙ্গে আমার হিংসা বিদ্বেষ আছে, কার কার সঙ্গে আমার দ্বন্দ্ব চলতেছে, কার কার হক নষ্ট করেছি, কার কার দেনা পানা এখনো দেই নাই, গত 1 মাসের হিসাব করেন না, চোখ বন্ধ করে দেখবেন অনেক হিসাব মিলবে না, অনেক হিসাব মিলবে না। আল্লাহ তাআলা সূরা জুমআ এই যা শুনলাম আমল করার তৌফিক দান করুন বলে আমিন।